শ্রীমঙ্গলে যে আমরা এক রাত কোথায় কাটালাম, কি খেলাম আর কি অ্যাক্টিভিটিস করলাম সবকিছু নিয়েই থাকছে আমার আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ওই দিন আমরা সারাদিন ঘোরাঘুরি করার পর রাত 8টায় আমাদের বাংলোতে পৌঁছে যাই। আর এই বাংলোটার নাম হচ্ছে হিমকুড়ি বন বাংলো। এর আগে আমি যখন রিলস আপলোড করেছিলাম তখন অনেকেই আমাকে ইনবক্স করেছো যে আপু জায়গাটা কোথায়, লোকেশনটা দাও। তোমরা চাইলে কিন্তু জায়গাটা দেখতে পারো, জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। এই বাংলোটা কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি আর খুবই মনোরম পরিবেশ। যাই হোক, বাংলোতে যাওয়ার পর আমরা চলে গেলাম ওদের রিসেপশন রুমে। রুমটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, সবকিছু খুব সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো। আমার তো এরকম পরিপাটি সাজানো গোছানো রুম অনেক ভালো লাগে, সবকিছু দেখতেই একটু অন্যরকম লাগে। এই কর্নারটার মধ্যে তোমরা যা যা দেখতে পাচ্ছ সবকিছুই কিন্তু রিয়েল ছিল। দেন আমার হাজবেন্ড আর ভাইয়া বসে বসে একটু ফান করছিল। এই বন বাংলোটা কিন্তু পুরোটাই এরকম ফেরি লাইটস দিয়ে লাইটিং করা ছিল। তো রিসেপশন রুম থেকে বের হয়ে আমরা আমাদের কটেজে যাচ্ছিলাম। আমাদের কটেজের পাশে আরো দুইটা কটেজ ছিল, কাঠগোলাপ আর অলকানন্দা। আর আমাদের কটেজের নাম ছিল হচ্ছে শিউলি। সব দিক থেকে এই শিউলি কটেজটার ভিউই খুব সুন্দর দেখা যায়। তুমি যেখানেই দাঁড়াও, উইন্ডো সাইডে দাঁড়াও কিংবা ব্যালকনিতে দাঁড়াও, সব দিক থেকে সব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই কারণেই আমার হাজবেন্ডের এই কটেজটা খুবই পছন্দের, তাই ওইটা আগেই বুক করে রেখেছে। ভাইয়াকে একটু জ্বালানোর পর আমি আর আমার হাজবেন্ড ব্যালকনিতে বসে একটু উনো খেলছিলাম। দেন বাহিরে যেয়ে দেখলাম আমাদের ডিনারের যে বারবিকিউ সেটার জন্য প্রিপারেশন নিচ্ছে। এরপর তো আমরা উপরে চলে গেলাম, উপর থেকে ব্যাডমিন্টন খেলা দেখছিলাম। এখানে প্যারাগন, অরণ্যের দিন রাত্রি আর আমাদের রিসর্ট সহ আশেপাশে যা রিসর্টগুলো ছিল সব রিসর্টের মধ্যে এখানে একটা টুর্নামেন্ট চলছিল। খেলাটাও আমরা বেশ এনজয় করেছি। এই বাংলোটার মধ্যে আসলে না তোমার একদমই বোর ফিল হবে না, কোনো না কোনো অ্যাক্টিভিটিস তোমরা করতেই পারবা। এরপর আমরা চলে যাই হচ্ছে আমাদের বারবিকিউ সাইডে। দেখলাম আমাদের বারবিকিউ অলমোস্ট শেষের দিকে। শ্রীমঙ্গলে আসার পর সারাদিন ঘোরাঘুরির কারণে না এই বাংলোটা আমরা ওইরকম ভাবে রাতে এক্সপ্লোর করতে পারি নাই। যতটুকু পেরেছি আশেপাশে ঘুরে দেখার একটু ট্রাই করেছি। মেইনলি এখানে আমরা আমাদের ডাইনিং স্পেস দেখছিলাম। এই বাংলোতে টোটাল 3 জায়গায় ডিনার সার্ভ করা হয়। আর ওনারা কিন্তু কটেজে ডিনার সার্ভ করে না, যেহেতু বাহিরে অনেক ঠান্ডা ছিল। আমরা চাচ্ছিলাম যে কটেজে বসে আমরা ডিনার করব, বাট ওনারা কোনোভাবেই রাজি হচ্ছিল না। ডিনার স্পেস ঠিক করার পর আমরা চলে গেলাম ব্যাডমিন্টন খেলতে। এই ফার্স্ট টাইম আমি আমার হাজবেন্ডের সাথে হচ্ছে ব্যাডমিন্টন খেললাম। প্রায় অনেকক্ষণ ব্যাডমিন্টন খেলার পর আমরা আবার বারবিকিউ কর্নারে চলে গেলাম। আর এই জিনিসটা তো আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে, কারণ ওনারা লিটারেলি আনারস বারবিকিউ করছিল। এরপর আমরা ডাইনিং স্পেসে বসে যাই। দেখতে দেখতে আমাদের ডিনারও চলে আসলো। আচ্ছা, আমাদের ডিনারের আইটেমগুলোর মধ্যে ছিল হচ্ছে 3টা পরোটা, সবজি, সালাদ, চিকেন বারবিকিউ আর পাইনাপেল বারবিকিউ, আর সাথে একটা কোকো দিয়েছিল। এই ডিনারটা কিন্তু একদমই প্যাকেজের সাথে ইনক্লুডেড না, অবশ্যই আলাদা পেমেন্ট করতে হবে। এবার আসি খাবারের টেস্টের ব্যাপারে। এখানে সব আইটেম আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এই পাইনাপেল বারবিকিউটা অনেক মজার ছিল। যারা অনেক ঝাল খেতে পছন্দ করো তারাই এটা খেতে পারবা। আমার হাজবেন্ডের কাছে এটা একদমই ভালো লাগেনি, কজ ও একদমই ঝাল খেতে পারে না। যাই হোক, আরেকটা বিষয় না বললেই না, এই বাংলোতে কিন্তু রাতের পরিবেশটা খুবই ভালো লাগে। বাংলোতে আরো যারা গেস্ট ছিলেন তারাও দেখেছে প্রচুর এনজয় করেছে। আর আমাকে যদি এই বাংলোর সৌন্দর্যের কথা জিজ্ঞেস করা হয় তাহলে আমি হিমকুড়িকে 10-এ 10ই দিব। আমার আসলে এই টাইপের রিসর্ট গুলোই অনেক বেশি ভালো লাগে, যেখানে অনেক গাছগাছালি থাকবে আর আমার কাছে বাড়ি বাড়ি ফিল হবে। এটাও ওই রকমই একটা রিসর্ট। এনিওয়েজ, আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। তোমাকে ছাড়া